ক্লাস 12-এর প্রবাবিলিটি থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করা হচ্ছে। এখান থেকে যে কোশ্চেনটি দেওয়া আছে সেখানে বলা হচ্ছে কি, এক পরীক্ষার্থীর বাংলা ইংরেজি গণিতে কৃতকার্য হওয়ার সম্ভাবনা যথাক্রমে 2/3, 2/5 এবং 1/3 হলে পরীক্ষার্থীর কোনো বিষয়ে কৃতকার্য না হবার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পাঠের জন্য আমরা একটা ঘটনা ধরি। বাংলাতে কৃতকার্য হওয়ার ঘটনা আমরা ধরি বাংলাতে কৃতকার্য হওয়ার ঘটনা সমান হচ্ছে এ, ইংরেজিতে বি, কৃতকার্য হওয়ার ঘটনা বি, গণিতে কৃতকার্য হওয়ার ঘটনা সমান হচ্ছে সি। অর্থাৎ তাদের প্রবাবিলিটিগুলো দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 2/3, প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 2/5, প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 1/3। এগুলো দেওয়া আছে, প্রত্যেকটার জন্য দেওয়া আছে। তাহলে এদের যদি কৃতকার্য না হওয়ার ঘটনা, এখানে বলা আছে কৃতকার্য না হওয়ার ঘটনা, ওকে, তাহলে কৃতকার্য যদি না হয় তাহলে না হওয়ার নাবাচক জন্য আমাদের কমপ্লিমেন্ট নিয়ে আসে। সুতরাং কৃতকার্য না হওয়ার ঘটনা যদি বলা হয় তাহলে এখানে কি হবে, কৃতকার্য না হওয়ার ঘটনা যদি বলা হয় তাহলে এটা কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা হবে। তাহলে কৃতকার্য না হওয়ার সম্ভাবনা কত হবে? কৃতকার্য না হওয়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা কি স্বতন্ত্র হয় তার জন্য কত হবে না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। এটার মানাটা কি হয়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ একটা পার্ট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি দুটা পার্ট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি তিনটা পার্ট। মানে কত হবে না, হচ্ছে 1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/5, 1 মাইনাস 1/3 সমান হচ্ছে, বিয়োগ করলে হয়ে যায় 1/3 গুণিত হচ্ছে 3/5 গুণিত হচ্ছে 2/3, ঠিক আছে। তাহলে 3 ক্যান্সেল, তাহলে কত হয় 2/15, 2/15, অর্থাৎ অপশন নম্বর হয়ে যাবে এ, এটা হয়ে যাবে সঠিক। ওকে, এর পরের কোয়েশ্চেন, কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ সমান 1/2, প্রবাবিলিটি অফ বি সমান 1/3 এবং প্রবাবিলিটি অফ বি বাই এ সমান হচ্ছে 1/6 হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হবে কত? এই অপশানগুলোতে দেওয়া আছে। কত হয় দেখা যাক। তাহলে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, অর্থাৎ ইউনিয়নটা বের করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি, এখান থেকে কি জানি না, প্রবাবিলিটি অফ বি বাই এ সমান হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে। তাহলে আমরা জানি এখান থেকে 1/6 সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি জানি না, ওটা বের করব। এ ইন্টারসেকশন বি যা আছে তাই, প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে 1/2,
এখান থেকে বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 1/6 গুণিত 1/2, মানে হচ্ছে 1/6 প্রবাবিলিটি অফ বি বাই এ, প্রবাবিলিটি অফ বি বাই এ। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এর ফর্মুলা হয় এটা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। বি বাই এ ছিল, তাহলে এ হবে। সুতরাং এখান থেকে এটা মানে 1/12, এটা হয়ে যাবে 1/12 ইন্টারসেকশন। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে ইউনিয়নের ফর্মুলা আমরা জানি কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ হচ্ছে কত 1/2, বি হচ্ছে কত 1/3 মাইনাস 1/12, লসাগু হয়ে যাবে 12, 6 দুগুণে 12, 3 4 12 মাইনাস 1 সমান 10, মানে হচ্ছে 9/12 সমান হচ্ছে 3 3 9, 3 4 12 হচ্ছে 3/4, 3/4 অ্যান্সার। প্রবাবিলিটি অফ বি বাই এ, প্রবাবিলিটি অফ বি বাই এ ফর্মুলা তো এটাই ঠিক আছে, নিচে এ হবে, যেটা নিচে থাকে সেটাই হয়। ঠিক আছে, তাহলে এইটা হবে অ্যান্সার, হয়তো এখানে কোথাও অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, প্রবাবিলিটি অফ এ সমান 0.3 এবং প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ বি বাই এ সমান 0.1, ঠিক আছে, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? ঠিক আছে, তাহলে করা যাক অ্যান্সারটি। কে কি রে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যা। ঠিক আছে, এই অঙ্কটি বের করা যাক। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রবাবিলিটি অফ বি বাই এ থেকে নিয়ে আসা যাক। এটার সমান লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। প্রত্যেকটা মান দেওয়া আছে 0.1 সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ এর মান হচ্ছে 0.3, ঠিক আছে, বা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0.1 ইন্টু 0.3, মানে হচ্ছে 0.03 হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা পাওয়া যাচ্ছে কি, আমাদের প্রবাবিলিটি অফ এই যে এই কমপ্লিমেন্টটা বের, এইটা এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এইখান থেকে আমরা একটা ফর্মুলা বের করতে পারি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হয়ে যায় এ ইন্টারসেকশন বি, আর এটা হয়ে যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই অংশটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। সুতরাং এ সমান এই দুটো যোগফল লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি করা যায়। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি যদি নেওয়া হয়, প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে মানগুলো বসালেই হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.3 সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা বের করব, প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করেছি 0.03। এখান থেকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে 0. এটা মাইনাস 0.03। তাহলে এটা যদি বিয়োগ করে দেওয়া হয় কত হবে, 0.25
0.27 অর্থাৎ 0.27 হয়ে যাবে অ্যান্সার অপশন নম্বর বি। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন, ধরা যাক এ এবং বি দুটি পরস্পর স্বতন্ত্র ঘটনা। এখন প্রয়ারিটি অফ এ সমান 1/2, প্রয়ারিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি সমান হচ্ছে 2/3 হলে প্রয়ারিটি অফ বি কত হবে? ঠিক আছে, প্রয়ারিটি অফ বি এর মান বের করতে হবে। তাহলে এ দুটি পরস্পর স্বাধীন ঘটনা এবং তাহলে এবার এবং এবার বি এটাও স্বাধীন হবে। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি কি প্রয়ারিটি অফ এ বার ইউনিয়ন বি সমান প্রয়ারিটি অফ এ বার প্লাস প্রয়ারিটি অফ বি মাইনাস প্রয়ারিটি অফ এ বার ইন্টু প্রয়ারিটি অফ বি। ঠিক আছে, এটা পাওয়া গেল। তাহলে এখান থেকে আমরা মান জানি, কার মান জানি? প্রয়ারিটি অফ, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এইখান থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কার মান হচ্ছে প্রয়ারিটি অফ এবার ইউনিয়ন মানে 2/3 সমান, এটার মান জানা নেই, সুতরাং এটাকে আমরা কী করবো 1 মাইনাস প্রয়ারিটি অফ এ করতে পারি প্লাস প্রয়ারিটি অফ বি তো জিজ্ঞাসাই করেছে, এখান থেকে একটা মানে 1 মাইনাস প্রয়ারিটি অফ এ ইন্টু প্রয়ারিটি অফ বি। প্রত্যেকটা মান বসানো যাক। 2/3 সমান হচ্ছে 1 মাইনাস 1/2 প্লাস প্রয়ারিটি অফ বি মাইনাস 1 মাইনাস 1/2 ইন্টু প্রয়ারিটি অফ বি করলেই হবে। এখানে হচ্ছে 2/3 সমান হচ্ছে 1/2 প্লাস প্রয়ারিটি অফ বি মাইনাস 1/2 প্রয়ারিটি অফ বি। তাহলে কত হবে এটা? যদি 2/3 মাইনাস 1/2 সমান এটা হচ্ছে 2 প্রয়ারিটি অফ বি মাইনাস প্রয়ারিটি অফ বি, এখানে লসাগু করে বিয়োগ করে দিয়েছি। তাহলে কত হবে এখানে? 6 4 মাইনাস 3 সমান হচ্ছে প্রয়ারিটি অফ বি বাই 2, এটা হচ্ছে 1/6 সমান হচ্ছে প্রয়ারিটি অফ বি বাই 2 প্লাস দ্যাট প্রয়ারিটি অফ বি সমান 1/6 গুণিত 2 সমান হচ্ছে 1/3 হয়ে যাবে অ্যান্সার এ। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এর পরের অঙ্ক, এক দম্পতির যদি দুটি মাত্র সন্তান থাকে তবে তাদের একজন ছেলে হলে অন্যজনেরও ছেলে হওয়ার সম্ভাবনা কত? একজন ছেলে হলে আরেকজন যেটা থাকবে সেটাও ছেলে হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে আমরা এক কাজ করি, ধরি এ হচ্ছে দুটি সন্তানেই ছেলে, দুটি সন্তানেই ছেলে, যেটা হচ্ছে আমরা নাম দিতে পারি, আমরা দুটি সন্তানের ছেলে হচ্ছে M1 M2। ঠিক আছে, দুটি সন্তানের ছেলে M1 M2 হলো। এরপরে বি হচ্ছে কি অন্তত একটি সন্তান ছেলে। ঠিক আছে, সেই ছেলে কীরকম দেখতে হবে সেগুলো আছে অন্তত বলতে আমাদের দুটোই হতে পারে, M1 M2 হতে পারে, M1 F2 হতে পারে, তারপর হচ্ছে M2 F1 হতে পারে। ঠিক আছে, দুটি সন্তান মানে অন্তত দুটি সন্তান, একটি সন্তান ছেলে, অন্তত একটা ছেলে হবেই তার সাপেক্ষে। সুতরাং এদের যদি ইন্টারসেকশনটা করা হয়, এ ইন্টারসেকশন বি সমান কত হবে? হচ্ছে M1 M2। তাহলে নাম্বার অফ
এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 1 এবং নাম্বার অফ বি সমান কত, সমান 3। ঠিক আছে, তাহলে নির্ণয় সম্ভাবনা কত হবে, অন্তত একটি মানে দুটি অন্য ছেলেটিও অন্যজনও ছেলে হওয়ার সম্ভাবনা, তাহলে অন্যজনেরও ছেলে হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি হচ্ছে 1 আর এটা হচ্ছে 3, তাহলে 1 আর 3 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন, একটি ছক্কা 3বার চালা হলো, প্রথম ও দ্বিতীয় চালে যথাক্রমে 5 ও 2 পড়বে, এই শর্তে তৃতীয় চালে 3 পড়ার সম্ভাবনা কত। তৃতীয় চালে 3 পড়ার, তাহলে তৃতীয় চালটাকে একটা ধরতে হবে। আমরা ধরে নিই তৃতীয় চাল হচ্ছে এ, ধরি তৃতীয় চালে এ সমান হচ্ছে তৃতীয় চালে 3 পড়বে। ঠিক আছে, আর বি সমান আমরা ধরছি যে প্রথম ও দ্বিতীয় চালে 5 ও 2 পড়বে। ঠিক আছে, তাহলে এদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কী দাঁড়াবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে তৃতীয় চালে 3 পড়বে। ঠিক আছে, এবং প্রথম ও দ্বিতীয় চালে 5 ও 2 পড়বে। তাহলে এটা কী হবে না, হচ্ছে 5, 2, 3 হয়েছে। তাহলে বি সমান কত হবে, 5, 2, 1 হবে। ঠিক আছে, বি। ঠিক আছে, তাহলে আমাদের ছক্কা তো, তাহলে 1 পড়তে পারে, আর 5 আর 2 পড়বে এই সব সময়। ঠিক আছে, 5 আর 2 সব সময় পড়বে, হয়ে গেল 5, 2, 3 পড়বে, 5, 2, 4 পড়বে, 5, 2, 5 পড়বে, 5, 2, 6 পড়বে। ঠিক আছে, তাহলে এখন তার সম্ভাবনা কত, কার সাপেক্ষে নাও, এতএব কার সাপেক্ষে, এ হচ্ছে তৃতীয় চালে মানে বি এর সাপেক্ষে, অর্থাৎ বি হচ্ছে 2, 3 মানে হচ্ছে এ বাই বি এর সাপেক্ষে সমান কত হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বলতে এদের কোনটা হবে, নয়টা, একটাই কমন পড়বে। ঠিক আছে, 1 বাই প্রবাবিলিটি অফ বি কত, 1, 2, 3, 4, 5, 6 না 1/6, 1/6, অপশন নম্বর সি। সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের কোশ্চেন, যদি প্রবাবিলিটি অফ এ সমান 5/13, প্রবাবিলিটি অফ বি সমান 6/13 এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 7/13 হয়, তবে প্রবাবিলিটি অফ এ বার বি কত। ঠিক আছে, এটা হোল বার বলে, হ্যাঁ এটা হোল বার হবে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হবে এখান থেকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান বের করি ডাইরেক্ট, তাহলে কত হবে না, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি
সমান প্রোডাক্ট অফ এ হচ্ছে কত, প্রোডাক্ট এ হচ্ছে 5/13, প্রোডাক্ট অফ বি হচ্ছে 6/13 মাইনাস প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 7/13। তাহলে ওটা যদি বিয়োগ করে দেওয়া হয় 4 হবে, 7 4 11 হয়, 4/13। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এটা বের করি, প্রোডাক্ট অফ এ বাই বি সমান হচ্ছে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি বাই প্রোডাক্ট অফ বি। এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 4/13 বাই প্রোডাক্ট অফ বি হচ্ছে 6/13, তাহলে কত হবে 4/6 মানে হচ্ছে 2/3। অতএব কত হবে না প্রোডাক্ট অফ এ বাই বি তার হোল বার সমান হচ্ছে 1 মাইনাস প্রোডাক্ট অফ এ বাই বি, 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3, 1/3 হয়ে যাবে। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনটাতে যে দেওয়া আছে একটি পরীক্ষার দুটি ঘটনা এ ও বি এর জন্য যদি প্রোডাক্ট অফ এ সমান 1/2, প্রোডাক্ট অফ বি সমান 3/8 এবং প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 হয়, তবে প্রোডাক্ট অফ এ বার বাই বি বার এর মান কত? ঠিক আছে, তাহলে প্রথম থেকে আমাদের জোন ডাটাগুলো বি দরকার, বি আছে, বি বার দরকার, এ বার দরকার, দুটোরই। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট অফ বি বার বের করি। তাহলে কত হবে 1 মাইনাস প্রোডাক্ট অফ বি মানে হচ্ছে 1 মাইনাস 3/8 মানে হচ্ছে 5/8। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অফ এ বার ইন্টারসেকশন বি বারটা বের করি। প্রোডাক্ট অফ এ বার ইন্টারসেকশন বি বার সমান কত হয় প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি তার হোল বার সমান কত হবে 1 মাইনাস প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি সমান 1 মাইনাস প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি মাইনাস প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এখান থেকে আমাদের মানগুলো বের করে যাবে। ওয়ান মাইনাস করেছি, এটা করা হয়েছে, তাহলে 1 মাইনাস এইখানটাতে লিখি সমান দিয়ে 1 মাইনাস প্রোডাক্ট অফ এর মান হচ্ছে 1/2 প্লাস বি এর মান হচ্ছে 3/8 আর ইন্টারসেকশন মাইনাস 1/4। আচ্ছা, সমান কত হবে, এটা হচ্ছে 3/8। ঠিক আছে, বিয়োগ করে দিলে আমরা 3/8 পাই যাব। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এত প্রোডাক্ট অফ এ বার ইন্টারসেকশন বি বার সমান কত হবে প্রোডাক্ট অফ এ বার ইন্টারসেকশন বি বার বাই দিয়ে প্রোডাক্ট অফ বি বার। এটার মানটা দেওয়া আছে কত 3/8 বের করা হয়ে গেছে, আর প্রোডাক্ট অফ বি বার মানে হচ্ছে 5/8 মানে হচ্ছে 3/5 হয়ে যাবে অ্যান্সার, 3/5 অপশন নম্বর এ। ওকে, আর কোশ্চেন নেই, এই কোশ্চেনগুলোই ছিল। ঠিক আছে, আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করবো আবার নেক্সট ভিডিওতে।